উনাদের আকর্ষণ করে বলতে যাচ্ছি যাত্রী গাড়ি ভরা যাত্রী, কিন্তু উনাদের লোকেরা বলতেছে যে গাড়িতে কোনো যাত্রী নাই। কেন? আমাদের অপরাধটা কি আমরা কি জানতে পারি প্রশাসনের কাছে? উনারা যে 4 ঘন্টা ধরে গাড়িটা এখানে আটকে আছে, উনারা কি ব্যবস্থা নিছে বলেন? কেন? আমাদের সাধারণ জনগণের কি অপরাধ? অপরাধটা তো আমরা জানতে পারি নাকি? আমরা ট্রেনে আসছি, সেটা কি আমাদের অপরাধ? কেন? ওনারা আন্দোলন করছে, বেশ ভালো কথা, উনাদের আন্দোলন ওনারা করতেছে, কিন্তু উনাদের দাবি হয় প্রশাসন মেনে নেক, নয়তো অন্য কোনো একটা ব্যবস্থা নেক। আমাদেরকে কেন শাস্তি দিচ্ছে? কেন? আমার মতো তো আরো শত শত হাজার হাজার এরকম যাত্রী আছে। এমনও হতে পারে যে কিছু যাত্রী আছে খুবই অসুস্থতা নিয়ে ঢাকায় ট্রিটমেন্ট করতে আসতেছে বা ঢাকা থেকে দেশে যাচ্ছে, ওদের কি অবস্থা হচ্ছে? পুরো অল বাংলাদেশের তো ট্রেন ব্যবস্থা বন্ধ, তার মধ্যে আবার পুলিশের খারাপ কেন? তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেন আপনি প্রশাসনের কাছে বলতেছেন যে ট্রেনের যাত্রী খালি হয়ে গেছে? উনি আমাকে প্রশ্ন বলছে যে আরো 4 ঘন্টা বসে থাকতে হবে। কেন? আমার অপরাধটা কি? উনি আমাকে বলে আমাকে চুপ করে থাকতে। কেন? অপরাধটা কি আমার? আমি কেন 4 ঘন্টা বসে থাকবো, 8 ঘন্টা বসে থাকবো? কেন? অপরাধটা কি আমার? ওনাদের কাছে প্রশাসনের কাছে হচ্ছে ওদের দাবি, হ্যাঁ শ্রমিকদের দাবি, হয় প্রশাসন শ্রমিকদের দাবি মেনে নিবে, নয়তো বা দেখা গেছে অন্য কোনো ব্যবস্থা নিবে। তা আমাদেরকে কেন ভোগাচ্ছে? আমাদের অপরাধটা কি জানতে পারি? আপনি কোথায় যাবেন? আমি ব্রাহ্মণবাড়িয়া যাব। আমি সকাল 10টায় সেখানে বসছি এবং এমন একটা জায়গায় দাঁড় করাইছে না, একটা আশেপাশে দোকান আছে না, কোনো কিছু আছে কি? বাচ্চা কান্না করতেছে, খিদা লাগছে, অন্যরা অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, এই যে দেখেন একটা ফ্যান চলতেছে না, কি আমাদের কি মানে আমরা কেন ভোগান্তিটা ভুগতেছি? প্রশাসনের দৃষ্টিতে কি এগুলো দেখতেছে না? ওনাদের কাছে কি মনে হচ্ছে না যে একটা ব্যবস্থা নেওয়া দরকার? কেন? বাংলাদেশের প্রশাসন কি করে? বাচ্চাটার অবস্থা দেখেন। আচ্ছা আপনি দেখেন এই যে পাশে বাচ্চা একেবারে মানে গরমে কি অবস্থা বাচ্চাটার, আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, আসলে 4টি ঘন্টা ফ্যান নেই, একেবারে 10টা থেকে মানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই, একেবারে এমন একটি জায়গায় থামিয়ে। চাচা আপু, এই যে আপনার বাচ্চা, হ্যাঁ খিদে কান্না করতেছে। আম্মু তোমার নাম কি? আমার নাম আয়শা। আয়শা, হ্যাঁ। এই যে অনেকক্ষণ ধরে বসে আছো, মানে কোনো খাবার দাবারের ব্যবস্থা হয়েছে তোমার? হ্যাঁ। কে খাওয়াইছে? আমার নিজে খেয়েছি আমি। নিজে খেয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তো তোমার আম্মু এই যে তোমার বললো যে অনেকক্ষণ ধরে 4টি ঘন্টা এখানে বসে আছো, হ্যাঁ। অনেক কষ্ট হচ্ছে। ওর কেকও শেষ হয়ে গেছে না? তোমার কেকও শেষ হয়ে গিয়েছে? আমি হাঁটতে গেছি বাবার সাথে। সে বলতেছে গরমে সে হাঁটতে গেছে বাবার সাথে। আচ্ছা আপু, আপনি কোথা থেকে উঠেছেন? আমি এই যে কমলাপুর থেকে উঠেছি। কমলাপুর থেকে উঠেছেন, হ্যাঁ। আপনি যাবেন ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ। কমলাপুর থেকে ট্রেনটি ছেড়েছে কয়টা? ট্রেন ঠিক টাইমে ছেড়েছে, 9:50-এ ছেড়েছে। 9:55-তে ছেড়েছে। এখানে আসতে তো বেশি সময় লাগে না? না না, মাত্র 10 মিনিট চলার পর ট্রেনটা এখানে আটকে ফেলেছে। তো আপনারা যখন এখন আমরা এখানেই আটকানো আছি। ট্রেনটি যখন এখানে আটকিয়েছে, আপনারা প্রথমে কি বুঝতে পেরেছেন, মানে ট্রেনটি এখানে বন্ধ হওয়ার পরে? আমরা প্রথমে তো কিছুই বুঝতে পারিনি। আমরা ভাবছি হয়তো বা দেখা গেছে আপনার রাস্তায় সিগন্যাল দেয় নাই বা রাস্তা খালি হয়নি, সেজন্য হয়তো বা কিছু সময় মানে ট্রেনটা অফ আছে। কিন্তু পরে বুঝতে পারলাম যে এখানে শ্রমিকরা আন্দোলন করতেছে, বেশ ভালো কথা, ওদের দাবি নিয়ে ওরা আন্দোলন করতেছে, কিন্তু মানে প্রশাসন তো এটা বোঝার দরকার যে সাধারণ যাত্রীরা খুবই কষ্টেতে আছে, এটা কেন ওনারা ব্যবস্থা নিতেছে না? হয় ওদের দাবি মেনে নেন, নয়তো অন্য কোনো একটা ব্যবস্থা নেন। আমাদেরকে কেন ভোগাচ্ছে? আমাদের কি শাস্তি বলে? মানে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এটা অপসারণ হয়। আসলাম যে তাড়াতাড়ি বাড়িতে যাব বা সবাই যার যার প্রয়োজনে জায়গায় যাবে বা আসবে, সেজন্য মানে ট্রেনে উঠছে, কিন্তু এরকম ভোগান্তি কেন? ট্রেন জার্নি আসলে আরামদায়ক। হ্যাঁ, সেজন্যই তো আমাদের আশা বা আমার মতো শত শত যাত্রীদের আশা। কেন এরকমটা হবে? কেন বাংলাদেশের প্রশাসন সরকার কি নিচ্ছে ব্যবস্থাটা? 4টা ঘন্টা ধরে যে এই যে মানুষগুলা ভোগান্তিতে, শুধু তো আমি না, আসার যে ট্রেনগুলো আছে ওরাও তো বন্ধ হয়ে আছে, ঠিক আমার মতো ব্যবস্থাই তো ওদেরও হচ্ছে, তাই না? ওরাও তো এরকম কষ্ট করতেছে, তাহলে সরকারের চোখে কি এগুলো পড়তেছে না? প্রশাসন কি ব্যবস্থা নিতেছে এগুলোর বিরুদ্ধে? 1 ঘন্টার মধ্যে তো ওনারা হয় ওদের দাবি মেনে নেয়, কি ব্যবস্থা নিচ্ছে? আবার মানে ওদেরই লোকেরা বলতেছে ট্রেন খালি হয়ে গেছে, শুধু শুধু খালি ট্রেন রেখে কি করবে? আবার ফিরিয়ে কমলাপুর নিয়ে যাবে। তা আমরা সাধারণ জনগণ প্রশ্ন করাতে ওনারা আবার বলে যে আরো 4 ঘন্টা বসে থাকেন, কেন কথা বলতেছেন? চুপ করেন। কেন? আমাদের কি কথা বলাটা অপরাধ? কেন কথা বলবো না আমরা? আপনার হচ্ছে মানে অনেকে তো চলে গিয়েছেন যার যার মানে প্রয়োজনে, যারা যার যার প্রয়োজনে চলে গেছে, তারা তো মানে ট্রেনে যে টিকিট কেটেছে সেই টাকাটা তো তারা ফেরত পায়নি। দেখা গেছে কিছু পুরুষ মানুষ যারা সিঙ্গেল আছে তারা যেতে পারতেছে, এই যে মহিলাগুলো বসে আছে ওদের সাথে কোনো পুরুষ নেই, ওরা কিভাবে যাবে বলেন? ওনারা নতুন ঢাকায় আসছে, ওনাদের সাথে পুরুষ লোক না, আমরা কিভাবে যাব? 6 ঘন্টা রাস্তা থেকে 4 ঘন্টা। ওই যে ছোট বাচ্চা নিয়ে ওনারা কোনো বাসে যাতায়াত করতে পারে না, কখনো বাসের রাস্তা তো ওনারা যাতায়াত করে না, প্রত্যেকটা বাচ্চা ওনারা এখন কি করবে?
বলেন আচ্ছা আপু, এখন আপনারা সর্বশেষ কি চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রশাসন খুব তাড়াতাড়ি এটার সমাধান দেয়, সমাধান এটার যে কোনো একটা ব্যবস্থা নেই, হয় ওদের দাবি মেনে নেয়, নয়তো ট্রেন ছাড়ার ব্যবস্থা করুক, যে কোনো একটা করবে ওরা, এটাই আমাদের শেষ দাবি।